আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশে পে স্কেল আটকে গেছে কোথায়, এটা কি জানেন? পে স্কেল আটকে গেছে একটা জায়গায়, সেটা হলো সচিবালয়। পে স্কেল আটকে গেছে সচিবালয়ে। আজকে একটা ইন্টারেস্টিং পত্রিকার কাটিং আপনাদের দেখাবো যে ৭০ জন প্লাস সচিব পে স্কেলের বিরোধিতা করছেন। বিরোধিতা বলতে তারা সরাসরি নাও বলছেন না, আবার হ্যাঁ বলছেন না, তারা বলছেন বাস্তবসম্মত পে স্কেল দিন। তার মানে যে পে স্কেলটা দেওয়া হবে বা যার জন্য আবেদন করা হয়েছে, সর্বনিম্ন বেতন ৩২,০০০ এবং সর্বোচ্চ ১,২৮,০০০ এবং ১৩টা গ্রেডে সাজাতে হবে, ঠিক ওইখানে পে স্কেলটা আটকে গেছে। ৭০ প্লাস সচিব তারা যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে ৫টি ম্যান্ডেট বৈষম্যহীন পে স্কেল ঘোষণা করার জন্য তারা দাবি করছে, এটা তারা মেনে নিতে পারেনি। না পারার কারণে তারা বলছে বাস্তবসম্মত পে স্কেল দিতে। 1:4 এই অনুপাতে বেতন তারা মেনে নেয়নি। যদি এই ৭০ প্লাস সচিব পজিটিভ সায় দিত তাহলে তো পে স্কেলটা হতো। এখন তো আমরা এটাই ভাবতে পারছি। আপাতত এদের বিরোধিতার কারণে পে স্কেলটা আটকে গেছে। এমনকি মিটিংয়েও, পে কমিশনের মিটিং অধিকাংশ সচিব হাজির হন নাই, এটাই কিন্তু বলছিলেন পে কমিশনের চেয়ারম্যান। তাহলে কি হলো? ৭০ জনের বিরোধিতায় আটকে গেল ১৪ লাখ প্লাস মাইনাস কর্মচারীর আশা আকাঙ্ক্ষা, বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল। তাহলে কি হবে? আপনারা এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন যে ৭০ জনের বিরোধিতায় আটকে গেছে আমাদের সবার পে স্কেল।